শুভ লক্ষ্মী পুজো সবাইকে প্রথমে বলি, আর সবাইকে বিজয়া দশমীর প্রণাম। সবাই কেমন আছো? চলে এলাম আজকে একটা নিউ ব্লগের সাথে। আজকে আছে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো বলে কিন্তু আমি ঘরে পুজো করছি না, তবুও মানে একটু ভোগ বানিয়ে দেবো, এটাই মনের ইচ্ছে ছিল, তো একটু ভোগ বানাতে চলে এলাম। তো আমরা আগে কি করতাম, লক্ষ্মী পুজোর দিন খিচুড়ি আর মিষ্টান্ন, যেটাকে বলে পায়েস, এটা করে ভগবানকে চড়াতে হয় লক্ষ্মী দেবীকে। উনার নাকি প্রিয় প্রসাদ, ছোটোবেলা থেকে শুনে এসেছি। তো তার জন্যে কিন্তু দেখো খিচুড়ি আমি এখানে বসিয়ে দিচ্ছি একদম ঝটপট করে একটুখানি। তো এখানে জিরে, শুকনো লঙ্কা, কড়ি পাতা আর আদা কুচি দিয়ে দিয়েছি, একদম ঝটপট করে রান্না করব ঝটপটভাবে। আর মানে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সেন্ট আলাদা বেরিয়ে গেছে। কথায় আছে না, ভোগের রান্না যেমনভাবেই করো তার কিন্তু গন্ধ আর সেন্ট একদম কিন্তু আলাদাই হয়। আর সত্যি কথা, ভোগের সেন্ট যে মানে তোমরা যারা যারা জানো তাদের তো বলার মতন না, আর যারা জানো না। তারপরে দেখো ক্যাপসিকামটা দেওয়ার পরে একটু উপর থেকে নুন দিয়ে দিচ্ছি, আর তারপরেই দিয়ে দিচ্ছি হলুদ। একটু তাড়াহুড়োতেই করছি, অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরের কাজ স্নান টান করে তারপর ডাইরেক্ট চলে এসেছিলাম রান্না করতে। আর তারপরে একটুখানি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু একে একে ডাল। আর আমি এখানে 3টে ডাল ইউজ করেছি, একটা হলো অরল ডাল, একটা হলো ছোলার ডাল, একটা হলো মুগের ডাল, তোমাদের আগেই বলে রাখছি। আর তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। তারপর একটুখানি বাদাম দিয়ে দিচ্ছি। দেখো আমরা যেমন টেস্টি খাই, মানে ভগবানের জন্য আরও বেশি টেস্টি খাবার বানাতে হয়, তাই না? তো এমনিতেই তার নাম করলে টেস্টি হয়ে যায় অনেক, কিন্তু মানে প্রসাদ অনেক টেস্টি হয়। যে কোনো প্রসাদ তার টেস্টি যেন একদম বদলে যায়। অন্য সময় যেমন খায়, আর ভগবানের নামে করলে তার 10 গুণ যেন টেস্ট বদলে যায়। এটা সত্যি কথা, আবারও কিন্তু বলছি, এটা একদম রিয়ালি সত্যি কথা। আর তারপরে সব ডালগুলোকে দিয়ে দিচ্ছি একে একে, আর আমি ঝটপট করে নিচ্ছি। আর সাথে একটু মিষ্টান্ন, মানে আগেই বললাম একটু পায়েসও বানিয়ে নেব। আর পায়েসের রেসিপিটা তোমরা আমার আরেকটা চ্যানেলে পেয়ে যাবে। পায়েসটাও কিন্তু আজকে একটু নিউভাবে বানিয়েছি সরি। কেন, একটু ভগবানকে দেবো আবারও বলছি, তো এর জন্য মায়ের জন্য একটু অন্যরকমভাবেই আমি কিন্তু তৈরি করে নিয়েছি আজকের পায়েসটা, একদম অন্যরকম। আর ভোগটাও তোমরা দেখতে পাচ্ছ, খিচুড়ি ভোগটাও একদম অন্যরকম, না কোনো সবজি দিয়েছি না কিছু। আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু চাল আর ডাল দিয়েই বানিয়েছি। আর 3টে ডাল মিক্স করে দিয়েছি, আর এই যে চাল দিয়ে দিচ্ছি। বেশিক্ষণের একদম অল্প টাইমে কিন্তু ঝটপট করে নিয়েছি ভোগটা। আর তারপরে জল দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো কেউ কমেন্ট করছো না কেন ফ্রেন্ড? প্লিজ কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার উৎসাহ কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় ভিডিও ছাড়ার বা ভিডিও দেওয়ার। তোমরা কমেন্ট করছো না বলে কিন্তু আমার ভিডিও একদম উৎসাহটা অনেকটা কমে গেছে। আর এই দেখো তারপরে কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, ঝরঝর একদম ভাতের মতন কিন্তু মানে খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। দেখো ধরেই কিন্তু ডাইরেক্ট নামিয়ে দিয়েছি। হ্যাঁ, গরম আছে তাই বলে ভেবো না ঠান্ডা আছে, ডাইরেক্ট আমি কিন্তু নামিয়ে দিয়েছি, কেন আমার অভ্যাস হ্যাবিট হয়ে গেছে রান্না করতে করতে। আর তারপরে কিন্তু ভগবানকে লাগিয়ে দিয়েছিলাম ভোগ। আর ভোগ লাগিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম এখানে প্রসাদ খাওয়ার জন্য, বা খেতে বসে গেছিলাম। এই পায়েস করেছিলাম, আলু ভাজা করেছিলাম আর খিচুড়ি, তাই করতে করতে অনেকটা বেলা 1টা বেজে গেছিলো। যাই হোক, এইটুকুনি করে দিয়েছিলাম আমার মানে সামর্থ্য মতন। ইচ্ছে তো করে ভগবানকে অনেক কিছু করে দিই, কিন্তু আর হয়ে